মামি, আপনি এভাবে কি দেখছেন ওখানে? আমার ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে, কত বড় একটা মাছ নিয়ে যাচ্ছে সেটা দেখছি। মাছ নিয়ে গেলে কি সেটা দেখতে হয়? আপনি কি কখনো মাছ দেখেননি? আরে ওই যে, আরে ঠিক আর একটু বসে বয়স হয়েছে তো, তাই আগের মতন আর হাঁটাফেরা করতে পারি না। আজকে কাতলা মাছটা দেখে বিশ্বাস করবি না, আমার যে একদম কাঁচা মাছই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। কি রে, তুমি কি কখনো মাছ খাওনি? মাছটা কাঁচা খাওয়ার ইচ্ছে করতে পারে তোমার? মাছ তো দূরে থাক, কি রে, তুমি কাঁচা মাছটা খেয়ে ফেলতে চাচ্ছ কেন? তুমি কি কখনো মাছ খাওনি? মাছ তো দূরে থাক, মাছের ঝোল দিয়ে কখন ভাত খেলাম তাও ভুলে গেছি। শ্বশুর বাড়ি যাচ্ছে, দুই হাতে দুইটা কত বড় মাছ নিয়ে যাচ্ছে, এক পাশে ইলিশ মাছ, এক পাশে কাতলা মাছ। মাছের ওজন না হলেও 3 থেকে 5 পর্যন্ত ওজন হবে। সামান্য একটু পান্তা ভাত চাইলে আমার জেলের বউ বলে, বুড়ি এখন ভাতের জন্য পাগল হয়ে যাস কেন, তুই কি ইনকাম করস? থাক থাক মাসিমা, তুমি কেঁদো না। সরি মামি, তুমি কেঁদো না। তুমি এবার আমাদের বাড়িতে মাছ রান্না করলে যেও, হ্যাঁ? তোমায় 1 থালা ভাত দেবো, আর 1 পিস না, 2 পিস না, 5 পিস মাছ দিয়ে তোমাকে ভাত দেবো, ঠিক আছে? না না মা, মাছের জন্য না, ও আমাকে ভালো করে ভাতই খেতে দেয় না। মা খালি বলে ইনকাম করস, হ্যাঁ ইনকাম করস, কিন্তু ও শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি, দই, মাছ সব নিয়ে যায়, কত কি যে নিয়ে যায়। ওর শাশুড়ির 4টা মেয়ে, 3টা ছেলে, 4টা মেয়ের জামাই খুব ভালো। ওরা যখন রুমে আসে তখন বিশ্বাস করবে না, ওদের পুরো রুম ভরে যাবে একদম জিনিসে। ওরা এত জিনিস আনে। ওনার মেয়ের জামাইগুলো একেবারে কি বলবো, কিছুই তো বলার পাচ্ছি না। আর আমার তো মাত্র তুই একটি খোকা, তুই আমাকে না খাওয়ালে আমি কার কাছে গিয়ে খাই বলতো? আজ কতদিন যে হয়ে গেল হাঁটতে পারি না ভালোভাবে কোমরের ব্যথার জন্য, তাই লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটি। কিন্তু তুই বাবা আমাকে এখনো ওষুধ এনে দিস, খালি তুই বলিস মা বেতন পাইনি, বেতন পেলে তোমাকে ওষুধ এনে দেবো, খালি বলিস এটা। আর কালকেও বলেছি তোকে, বাবা বেতন পেয়েছিস, তুই বললি কেন? বললাম যে বাবা আমার একটা ব্যথার ওষুধ লাগবে, তুই বললি কি আমার এখনো বেতন দেয়নি। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় আজকে এত জিনিস নিয়ে যাচ্ছিস, এত জিনিস কোত্থেকে পেলি রে বাবা? তুই তো বাবা বেতন পাসনি, তাহলে এত জিনিস কিনলি কোত্থেকে? ও মায়ের বেলা হলে বেতন থাকে না, না যখন বইয়ের বেলা আসে তখন সব টাকা এসে যায়। আমার দুঃখের কাহিনী রে মা, কেউ বলিস না, তোকে বললাম।